আগের ভিডিওতে দেখেছেন যে প্রথম দিন আমার ওয়েট ছিল কিন্তু 82 কেজি। আমি মাত্র একদিন ডায়েট করেছি, এরপরে দেখেন মাশাআল্লাহ আমার ওয়েট কিন্তু একদিনে 1 কেজি কমে গেছে। কিন্তু আমি জানি এটা আসলে আমাদের শরীরের অতিরিক্ত পানি সেটাই কমেছে, আর শরীরের ফ্যাটটা কমতে একটু সময় লাগে, যেটা আস্তে আস্তে কমে। যাই হোক, তারপরও অনেক ভালো লাগছে যে আমার ডায়েটটা একদম প্রপার আছে, এজন্য আমি একদিনে 1 কেজি কমাতে সফল হয়েছি। সকাল 9টার দিকে আমি সর্বপ্রথম 1 চামচ চিয়া সিড ভেজানো পানি খাই। চিয়া সিডকে কিন্তু সুপারফুড বলা হয়, কেননা এতে প্রচুর পরিমাণে ফাইবার, ওমেগা 3, আয়রন, ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সাথে কিন্তু আমাদের হজমেও অনেক সাহায্য করে। তাছাড়া চিয়া সিড খেলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিও অনেকটা কমে যায়। তাই প্রতিদিন অন্তত 1 চামচ করে হলেও চিয়া সিড অবশ্যই খেতে হবে। আর 1 চামচ চিয়া সিডে কিন্তু 70 ক্যালোরি থাকে। ডে 2তে আমি ব্রেকফাস্ট হিসেবে নিয়েছিলাম 2টি সিদ্ধ ডিম, যেখানে ছিল 155 ক্যালোরি, এবং 50 গ্রামের মতো একটা ছোট সাইজের আপেল নিয়েছিলাম, যেখানে ক্যালোরির পরিমাণ ছিল 26, এবং একটা শসা নিয়েছিলাম যেখানে মাত্র 7 ক্যালোরি ছিল। তাহলে আমি কিন্তু 188 ক্যালোরির মধ্যে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। যদি আমরা হিসাব করে এভাবে 1500 ক্যালোরির মধ্যে আমাদের প্রতিদিনের খাবারটা কমপ্লিট করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলতে পারি। লাঞ্চ হিসেবে আমি এখানে কত ক্যালোরি খেয়েছি আজকে আসেন আপনাদেরকে হিসাব করে দেখাই। এখানে আমি 150 গ্রামের মতো সাদা চালের ভাত নিয়েছিলাম, যেখানে ক্যালোরির পরিমাণ ছিল 180। তারপর আমি এখানে 2টা লেবু নিয়েছি এবং 200 গ্রামের মতো পেঁয়াজ কলি নিয়েছি, যেখানে ক্যালোরির পরিমাণ 90। একটা পাঙাশ মাছের পিস নিয়েছিলাম, যেটার ওজন ছিল 50 গ্রাম এবং যেখানে 80 ক্যালোরি ছিল। তারপর এখানে 150 গ্রাম মতো ছিমের তরকারি নিয়েছিলাম, যেখানে ক্যালোরি ছিল 105। আর এই যে এখানে 100 গ্রাম শসা নিয়েছি, যেখানে 7 ক্যালোরি। আর এই যে এখানে 50 গ্রাম গাজর নিয়েছি, যেখানে ক্যালোরি ছিল 22। তাহলে আমার এখানে মোট ক্যালোরির পরিমাণ দাঁড়ালো 484। বিকাল 5টার দিকে নাস্তা করি। এখানে আমি নাস্তায় নিয়েছিলাম 20 গ্রাম চীনাবাদাম, যেখানে ক্যালোরি আছে 100, এবং একটা মাঝারি সাইজের কলা নিয়েছি, যেখানে 107 ক্যালোরি আছে। তাহলে আমার বিকালের নাস্তায় কিন্তু মোট ক্যালোরির পরিমাণ দাঁড়ালো 207। আমার ওয়েট লস জার্নি ডে 2 ডিনার হিসেবে আমি এখানে নিয়েছিলাম 2টা মাঝারি সাইজের লাল আটার রুটি, যেখানে ক্যালোরি ছিল 120। 150 গ্রামের মতো পেঁয়াজ কলি ভাজি নিয়েছিলাম, যেখানে 60 ক্যালোরি ছিল, এবং 1 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, যেখানে ক্যালোরির পরিমাণ ছিল 54। আর 100 গ্রামের মতো সিমের তরকারি নিয়েছিলাম, আমি আসলে ঝোলটা বাদ দিয়েছি, এখানে ক্যালোরি ছিল 70। আর নিয়েছিলাম 2 টুকরা লেবু, আর সালাদ নিয়েছিলাম, যেখানে ক্যালোরি ছিল 50। তাহলে আমার আজকের ডিনারের মোট ক্যালোরির পরিমাণ দাঁড়ালো 354।